আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে বাড়ি তৈরিতে কতগুলো ইট লাগবে এই গুরুত্বপূর্ণ হিসাবটি আমরা বের করব। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন তাহলে ইটের হিসাব নিয়ে আর কখনো সমস্যায় পড়তে হবে না। প্রথমে আমাদের দেখতে হবে দেয়ালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত তা মেপে নিতে হবে। আমি আপনাদের তেমনই একটা দেয়ালের হিসাব করে দেখাচ্ছি। এই হিসাবটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন এরপর নিজেই নিজের বাড়িতে ইটের হিসাব করতে পারবেন। সো বন্ধুরা, এখানে একটি চিত্র দেওয়া আছে দেয়ালের। দেখেন, দেয়ালটির দৈর্ঘ্য আছে 20 ফুট, উচ্চতা আছে 10 ফুট, প্রস্থ আছে 5 ইঞ্চি। এই দেয়ালটির হিসাব করে আজকে আপনাদের দেখাবো। তো এই দেয়ালটিতে কতগুলো ইট লাগবে বা দেয়ালটিতে কতগুলো ইট আছে আজকে আমরা হিসাব করে বের করব। তো এটি হিসাব করার জন্য প্রথমে আমাদের ইটের সাইজ সম্পর্কে জানতে হবে। দেখুন বন্ধুরা, এখানে একটি ইটের চিত্র দেওয়া আছে। ইটের দৈর্ঘ্য আছে 9.5 ইঞ্চি, প্রস্থ আছে 4.5 ইঞ্চি, উচ্চতা আছে 3.25 ইঞ্চি। এমতো অবস্থায় আমরা বাজার থেকে কিনে থাকি। মশলা ছাড়া ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মশলা সহ আমরা যখন গাঁথনি করি, দেয়াল তৈরি করি, তখন আমাদের ইটের সাইজ হয় মশলা সহ দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি, উচ্চতা 3 ইঞ্চি। মূলত আমাদের এই মেজারমেন্ট দিয়েই আমাদের হিসাবটি করতে হবে। তো বন্ধুরা, ইটের সাইজ আমাদের 10 ইঞ্চি, 10 ইঞ্চি। আমাদের সাইজগুলা যেহেতু ইঞ্চিতে রয়েছে সেহেতু আমাদের সাইজগুলোকে ফিটে নিয়ে আসতে হবে। তো ফিটে নিয়ে আসতে হলে আমাদের এই 10 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো বন্ধুরা, 12 দিয়ে ভাগ দিলে আমাদের যে রেজাল্টটি আসবে সেটি হচ্ছে 0.833 ফিট। আমাদের প্রস্থ রয়েছে 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 0.4166 ফিট। উচ্চতা রয়েছে 3 ইঞ্চি। 3 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে আমরা যে রেজাল্টটি পাবো তা হচ্ছে 0.25 ফিট। আমরা ইটের সাইজ ফিটে পেয়ে গেলাম। এখন আমাদের বন্ধুরা এখন আমাদের ইটের আয়তন বের করতে হবে। একটি ইটের আয়তন বের করতে হবে। সো বন্ধুরা, একটি ইটের আয়তন বের করতে হলে আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা।
তো আমাদের ইটের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 0.833 ইন্টু প্রস্থ কত পেয়েছি বন্ধুরা 0.4166 ইন্টু বন্ধুরা আমরা উচ্চতা কত পেয়েছি 0.25। তো বন্ধুরা এখন আমরা এটাকে গুণ করব। এটাকে গুণ করলে আমরা যে রেজাল্টটি পাব সেটা হচ্ছে 0.0868। আমরা ইটের আয়তনটি পেয়ে গেলাম। সো বন্ধুরা এখন আমাদের যেটা করতে হবে এই দেয়ালের আয়তনটি আমাকে বের করতে হবে। দেয়ালের আয়তনটি বের করার পর খুব তাড়াতাড়ি আমরা রেজাল্টটি পেয়ে যাব এখানে কতগুলো ইট লাগবে। সো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই হিসাবটি সম্পূর্ণভাবে করতে পারবেন। তো এখন আমাদের দেয়ালের আয়তন বের করতে হবে। দেয়ালের আয়তন বের করার জন্য আমাদের সেম সূত্রটি ব্যবহার করতে হবে। দেয়ালের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমরা এখানে দেয়ালের দৈর্ঘ্য কত পেয়েছি বন্ধুরা 20 ফুট। দেয়ালের দৈর্ঘ্য পেয়েছি আমরা 20 ফিট ইন্টু প্রস্থ পেয়েছি কত 5 ইঞ্চি। যেহেতু আমাদের এখানে ইঞ্চিতে রয়েছে সেহেতু আমাদের 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করতে হবে। 5 ইঞ্চি ডিভাইডেড 12 ইন্টু আমরা উচ্চতা কত পেয়েছি বন্ধুরা 10 ফুট। আমরা দেয়ালের উচ্চতা পেয়েছি 10 ফুট। তো এটাকে আমরা এখন ভেঙে নিব। 20 ইন্টু 5 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে 0.4166 ইন্টু 10। এখন আমরা এটাকে গুণ করব। তো গুণ করলে যে রেজাল্টটি আসবে বন্ধুরা 83.32 এই রেজাল্টটি আমরা পেলাম। তো আমরা দেয়ালের আয়তন পেলাম 83.32। এখন আমরা বন্ধুরা খুব সহজেই এই দেয়ালটিতে কতগুলো ইট লাগবে বা কতগুলো ইট আছে আমরা খুব সহজেই এখন পেয়ে যাব। তো সেটি পেতে হলে আমাদের যেটা করতে হবে মোট ইটের সংখ্যা আমরা যেভাবে বের করব দেয়ালের আয়তন ভাগ ইটের আয়তন। আমরা দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে আমরা টোটাল কতগুলো ইট লাগবে সেটা খুব সহজেই পেয়ে যাব। তো আমাদের দেয়ালের আয়তন আমরা পেয়েছি 83.32 ভাগ ইটের আয়তন পেয়েছি 0.0868। তো এটাকে আমরা ভাগ দিলে যে রেজাল্টটি পাব সেটি হচ্ছে 956.45।
58। তো বন্ধুরা, আমরা 58 অর্ধেক ইট যেহেতু বাজারে কিনতে পাবো না, সেহেতু এখানে একটি ইট বাড়তি ধরে দিলাম, সেজন্য হবে 957টি। 957। তো বন্ধুরা, আমাদের এই দেয়ালটিতে টোটাল ইট লাগলো 957টি। 957টি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। হিসাবটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।